আজকের Asleep in the Valley by Rimbaud. Rabo, actually স্পেলিংটা হবে Rabo. The real name John Juan Nicholas Arthur Rimbaud. জন্ম 20th October 1859 আর 10th November 1891. He was a French poet who started writing poetry very early in his life. খুব ছোটবেলা থেকেই সে পোয়েম লিখতে শুরু করেছে। তাহলে আমরা নিকোলাস আর্থার র্যাবো সম্পর্কে জেনে গেলাম। এবার চলে যাই পোয়েম সম্পর্কে। Asleep in the Valley. The poem is a sonnet. It is divided into octave consisting of 8 lines and sestet consisting of next 6 lines. The poem is about the death of a young soldier whose body lies among the ferns. ফার্ন হচ্ছে ফার্ন পাতা আছে, সেই ফার্নের মধ্যে বডিটা শুয়ে আছে, and flowers এর মধ্যে শুয়ে আছে। ভ্যালি মানে চুপ উপত্যকা। This poem is written in the October of 1870 but was published in the collection Anthology Lemire in 1888. 1870 সালে লেখা হয়েছিল এবং পাবলিশড হয়েছিল 1888 সালে। আর পোয়েমটা অরিজিনালি রিটেন ছিল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। The original was written in French and it was afterwards translated into English by Paul Simt. The setting of the Asleep in the Valley. Actually, Asleep in the Valley settingটা তার কোথায় এটা ছিল? The poem is set in a valley. একটা উপত্যকার মধ্যে, দেখো উপত্যকার একটা ছবি দেওয়া হয়েছে। একটা উপত্যকার মধ্যে ছবিটা সেট হয়েছে, পোয়েমটা সেট হয়েছে কিছুদিন আগে, যেখানে একটা ওয়ার হয়ে গেছে, এক যুদ্ধ হয়ে গেছে। দি মুড অফ দ্য পোয়েম ইজ সরোফুল। পোয়েমের মুডটা কি? ফার্স্টে সরোফুল আছে, দুঃখজনক, মেলাঙ্কলিক, sorrowful and melancholic. In the beginning the mood of the poem is sorrowful. প্রথমে এটা sorrowful ছিল। In the beginning the mood of the poem is joyous and nature loving. Joyful and nature loving. But in the last line the mood changes. হঠাৎ করে last line এ মুডটা চেঞ্জ হয়ে গেছে। But the poet tells us that the soldier is actually dead, not asleep as previously described. যেটা প্রথমে ডেসক্রাইব করা হচ্ছে asleep, সেটা আমরা লাস্টে কি বলি, সে asleep ছিল না, সে ডেড ছিল। দেখে নাও, this is a picture of a valley. দেখো এমন একটা ভ্যালি যেটা কয়েকদিন আগে, ধরো 1 মাস হোক, 2 মাস হোক বা 1 সপ্তাহ হোক, যখনই হোক এখানে যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধ হওয়ার পরে কি হয়েছে, একটা সোলজারের শরীর এখানে পড়ে আছে, ফার্নের উপরে মাথা, ঠিক আছে। আর এই যে চারপাশে সুন্দর মাউন্টেনাস ব্লসমস গুলো ফুটে রয়েছে, আর এগুলো হচ্ছে ভ্যালি। এখান থেকে সিলভার স্ট্রিম গুলো নেমে আসে, কারণ যখন মাউন্টেন স্ট্রিম গুলো আইদার খুব ট্রান্সপারেন্ট হয় আর এখানে সানলাইটে রিফ্লেক্ট করলে হোয়াইট লাগে, আর এগুলো ফ্রস্টেড হয়ে যায়, মানে জমে যায়, ফ্রিজড হয়ে যায়, ফ্রিজের পরেও এইভাবে লাগে। এবার আমরা চলে যাই যে মূল ফার্স্ট। Asleep in the Valley by Arthur Rimbaud. A small green valley where a slow stream pools. একটা স্মল গ্রিন ভ্যালি আছে যেখানে একটা স্লো স্ট্রিম মানে হচ্ছে নদী বয়ে চলেছে। স্ট্রিম মানে হচ্ছে কি, নদী।
নদী বলতে পাহাড়ি নদীকেই বোঝাবে, বয়ে চলেছে। and leaves a long strand of silver. strand হচ্ছে রেখা, কিসের রেখা? একটা সিলভার, একটা রূপলি রঙের রেখা। কোথায় আছে? ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপরে। তাহলে একটা পাহাড়ি নদী বয়ে চলেছে, পাহাড়ি নদীটা দেখতে কেমন? পাহাড়ি নদীটা হচ্ছে সিলভারের মতন দেখতে, রূপলি দেখতে, রূপলি রেখার মতন, রূপলি সুতোর মতন দেখতে। কোথা দিয়ে রূপলি সুতোটা বিছিয়ে রয়েছে? উজ্জ্বল ঘাসের উপর দিয়ে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রে, মাউন্টেন টপ থেকে নদীর মতো, এখানে স্ট্রিম মানে হচ্ছে ঝরে পড়ছে, স্ট্রিম মানে ঝরে পড়ছে। কি ঝরে পড়ছে? সূর্যের আলো ঝরে পড়ছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, দে মানে হচ্ছে এখানে সানলাইট, এখানে দে মানে হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো, হলো মানে হচ্ছে, হলো মানে হচ্ছে গ্যাপ গুলো, গর্তগুলো, ফুল অফ লাইট, লাইট দিয়েও ভর্তি করে দিয়েছে, আলোতে ভর্তি হয়ে গেছে। মানে সূর্যের আলো এত সুন্দরভাবে পড়েছে যে পাহাড়ের উপত্যকার মাঝখানে যে গর্তগুলো সেগুলো ভরে গেছে। হট করে কবি সেখানে একটা জিনিস দেখতে পেলেন। সাডেনলি দ্য মুড অফ দ্য পোয়েম চেঞ্জেস। এ সোলজার, ভেরি ইয়াং, একটা ইয়াং সোলজার, লাইস ওপেন মাউথ, মুখ খুলে শুয়ে আছে, মানে করে শুয়ে আছে, মানে যেন এই যে যেমন একটা সোলজার, কি এই সোলজার, হঠাৎ করে কবি কি দেখতে পেল? যে একটা সোলজার মুখ খুলে শুয়ে আছে। যে যখনই মুখ খুলে শুয়ে আছে তখন কবির মনে পড়লো যে হট করে এখানে একটা সোলজার আসলো কি করে। তিনি আরো দেখতে পেলেন এ পিলো, পিলো মানে হচ্ছে বালিশ, বালিশটা কিসের তৈরি? ফার্নের তৈরি। ফার্ন আছে না, যে অপুষ্পক উদ্ভিদ ফার্ন, যাদের কিছু হয় না, এই যে ফার্ন গুলো কি হয়েছে, ফার্ন গুলো মাথার নিচে রয়েছে, পিলোটা অ্যাসলিপ, শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে। দেখে কি মনে হচ্ছে? ঘুমিয়ে আছে। সিমিংলি অ্যাসলিপ, দেখে মনে হচ্ছে ঘুমিয়ে আছে। স্ট্রেচ ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, আন্ডারগ্রোথ মানে হচ্ছে আগাছা, আগাছা অথবা গুল্ম, গুল্ম জাতীয় উদ্ভিদের ওপরে সে শুয়ে আছে। সেই গুল্ম জাতীয় উদ্ভিদগুলো কি হয়েছে? পেল হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। কেন বিবর্ণ হয়ে গেছে গুল্ম জাতীয় উদ্ভিদগুলো? তার উষ্ণতায়। কার উষ্ণতা? এই সোলজারের উষ্ণতায় গুল্ম জাতীয় উদ্ভিদগুলো কি হয়ে গেছে? বিবর্ণ হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখবে যে সামান্য ঘাস বা কোনো ঘাসের উপরে যদি তুমি একটা ইট রেখে দাও বা অন্য কোনো অবজেক্ট থাকে, তাহলে দেখবে যে জায়গায় এটা রাখা ছিল সেটা কি হয়ে গেছে? সাদা টাইপের হয়ে গেছে, কারণ এরা আলোর অভাবে সালোক সংশ্লেষ করতে পারেনি বলে, তাই ক্লোরোফিলটা বিনষ্ট হয়ে গেছে। তেমনি ভাবে এই সোলজারের মৃতদেহটা যখন ওই ফার্নের উপর বা হেভি আন্ডারগ্রোথের উপর ছিল, তখন কি হয়েছে? চারপাশটা বিবর্ণ হয়ে গেছে, অর্থাৎ দে আর লুজিং ক্লোরোফিল, তারা আস্তে আস্তে ক্লোরোফিলটা হারিয়ে ফেলছে। তা কবি মনে করছে যে তার শরীরের, সোলজারের শরীরের উষ্ণতার কারণে এই সমস্ত আগাছাগুলো বিবর্ণ হয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় গ্রিন আছে, সবুজ আছে। আর সানসোকড বেকড, সানসোকড বেকড মানে হচ্ছে রোদে সিক্ত, রোদে রোদে সিক্ত বিছানা, রোদে সিক্ত বিছানাটা কি হয়ে গেছে? পেল হয়ে গেছে। এবার চলে আসি নেক্সট পার্ট। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার
ফিটটা কোথায় রয়েছে? ফ্লাওয়ার্স এর মধ্যে রয়েছে। হি স্লিপস, সে এখনো ঘুমোচ্ছে। হি স্মাইল ইজ লাইক এ ইনফ্যান্টস, এইবার তার হাসিটা, সে আবার কবি মনে হচ্ছে জানি সে হাসছে। তার হাসিটা এখন কার মতন হাসি? একটা বাচ্চা ছেলের মতন হাসি। তাহলে এবার কি হলো? His smile is like a infant মাইল, বাচ্চাদের মতন মাইল, স্মাইলটা শান্ত, জেন্টলম্যান শান্ত, উইদাউট গাইড। উইদাউট গাইড মানে ইনোসেন্ট, নিষ্পাপ শিশুর মতন তার হাসি। ওইভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে সে হাসছে। হট করে এবার তো তাকে তো ডিস্টার্ব করতে পারে না কবি, তাই হট করে নেচারকে বলেছে, বলছে নেচার, ওহে প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, ওকে কিন্তু তুমি উষ্ণ রেখে দিও। হি মে ক্যাচ কোল্ড, না হলে ওর ঠান্ডা লেগে যাবে, আর যদি ঠান্ডা লেগে যায় সে মরে যাবে। তাই ওকে জানি তুমি জাস্ট নেচার, তোমার যা রেসপন্সিবিলিটি আছে তুমি সেই রেসপন্সিবিলিটিটা অবশ্যই পালন করো, ওকে একটুখানি তুমি ওয়ার্ম রেখো। এবার হট করে দেখলো কবি যে তার চারপাশে না ইনসেক্ট চলে এসছে। ইনসেক্ট এসে না হামিং করছে। হামিং মানে হচ্ছে, হামিং মানে গুনগুন করছে। তখন বলছে হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। বলছে হামিং ইনসেক্ট, বলছে হামিং ইনসেক্ট ওর কিন্তু ঘুমটা কিছুতেই ডিস্টার্ব করছে না। মানে এতটাই গভীরে চলে গেছে। The soldier is sleeping so deeply that humming insect cannot disturb his rest. He sleeps in the sunlight. বাপরে বাপ, রোদের মধ্যেই ঘুমিয়ে আছে, রোদের মধ্যেই ঘুমিয়ে আছে, হামিং ইনসেক্ট ডিস্টার্ব করছে না। দেখো, one hand on his breast, আর ব্রেস্টের উপরে একটা হ্যান্ড রয়েছে, এক পিস শান্তিভাবে ঘুমোচ্ছে। যে কি শান্তিতেই না ঘুমোচ্ছে। হট করে কবি লক্ষ্য করলো ইন হিজ সাইড, তার একটা সাইডে দেয়ার আর টু রেড হোলস, দুটো রেড হোল। রেড হোল মানে দুটো বুলেটের দাগ। অর্থাৎ হট করে শেষ লাইনে এসে কবিতার টোনটা চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হয়ে গেল? লাস্টে জানা গেল ছেলেটি মানে সোলজারটি ঘুমোচ্ছিল না, সোলজারটা কি ছিল? ডেড। এবার আমরা স্ট্যাঞ্জা ওয়াইজ সামারিটা দেখব। স্ট্যাঞ্জা 1, the first stanza begins with a picture of a valley. ভ্যালি মানে উপত্যকা। প্রথম যে স্ট্যাঞ্জাটা শুরু হয়েছে একটা পিকচার, কিসের পিকচার নিয়ে শুরু হয়েছে? তো উপত্যকার ছবি নিয়ে শুরু হয়েছে। উপত্যকাটা কেমন? সবুজ, ফ্রেশ গ্রাস আছে, তার উপর আপন হয়েছে দ্য স্ট্রিম পাসেস, যেটার উপর দিয়ে নদীটা বয়ে চলেছে ঘাসের জমির উপর দিয়ে। মিডো মানে হচ্ছে ঘাসের জমি। দ্য স্ট্রিম লুক সিলভারি, স্ট্রিমটা দেখে, নদীটা দেখে মনে হচ্ছে রূপোলি হয়ে গেছে। কারণ কি? সানশাইন ইজ রিফ্লেক্টেড অন ইট, সূর্যের আলো এর উপরে কি হচ্ছে? রিফ্লেক্টেড হচ্ছে। রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হচ্ছে। অর ইট ইজ ফ্রোজেন, অথবা এটা কি হয়ে গেছে? জমে গেছে। নেক্সট, the sun rays fall on the green valley like a spring. স্প্রিং মানে হচ্ছে ঝর্ণা। সান রে গ্রিন ভ্যালির উপরে, সূর্যের আলো এই সবুজ উপত্যকার উপরে পড়েছে যেন ঝর্ণার মতন পড়েছে, ঝর্ণার মতন উপর থেকে পড়ছে। দ্য সান বিমস, সূর্যের বিমস মানে হচ্ছে সূর্যের কিরণ। সূর্যের কিরণ পুরো এটাকে ভর্তি করে দিয়েছে, পুরো ভ্যালিটাকে কমপ্লিটলি। এবার চলে আসে সেকেন্ড স্ট্যাঞ্জা। This stanza tells a young soldier lying keeping his mouth open on a bed of ferns. ফার্নের উপরে একটা বেড, ফার্নের বেডের উপরে শুয়ে আছে। ফার্নের বেডের উপর শুয়ে আছে, ওপেন অনেক বেড অফ ফার্ন, এটা হবে না, অনেক বেড অফ বুশ উইডস, উইডস উইডস অর বুশ, বুশের উপরে শুয়ে আছে। আর তার পিলোটা কি? পিলোটা ফার্নের। দ্য ইয়ং সোলজার ইজ সিমিংলি অ্যাসলিপ, তাকে দেখে মনে হচ্ছে সে সম্পূর্ণভাবে অ্যাসলিপ, ঘুমিয়ে আছে। দ্য নেক্সট টু লাইন ডেসক্রাইব, পরবর্তী দুই লাইন বলেছে, বর্ণনা দিয়েছে। পরবর্তী দুই লাইন আমাদের কি কি বলেছে? টেল দ্যাট বেড ইজ গ্রিন, বেডটা হচ্ছে গ্রিন, অ্যান্ড দ্য ওয়ান
উষ্ণ ডিউ টু দ্য কনস্ট্যান্ট অ্যাবান্ডেন্ট সানলাইট, প্রচুর পরিমাণে সানলাইট আছে। কনস্ট্যান্ট মানে হচ্ছে একভাবে পড়ছে, আর অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, পর্যাপ্ত। দ্য সোলজার লুকস পেল, সোলজারকে দেখে মনে হচ্ছে বিবর্ণ, অ্যাজ দ্য লাইট ওয়ান্স হিম। দ্য সোলজার লুকস পেল, the light wants him. The soldier feet, এবার চলে আসি পরবর্তী অংশে। The soldier's feet are surrounded by colorful mountain flowers. Soldier's feet এর চারপাশে কি আছে? Colorful mountain flowers আছে। Speaker tells about the soldier's face. He describes the soldier's smile is innocent and gentle. At this, the poet requests Mother Nature with an imploring voice to keep him warm in his sleep so that he does not catch it cold. এগুলো আগে বলে দিয়েছি, মাদার নেচার তাকে রিকোয়েস্ট করছে যাতে ওকে ওয়ার্ম রাখতে, যাতে ওর ক্যাচ কোল্ড না হয়, কোল্ডটা ক্যাচ না করে। In the last stanza, the poet reveals the secret. গোপন তথ্যটি এবার ঝোলা থেকে বিড়ালটা বার করেছে। The poet tells them the soldier's sleep is so deep, তার সোলজারের স্লিপটা এতটাই deep, that it is not disturbed by the constant hum of the insects around him. এটা কোনোভাবেই ডিস্টার্ব হচ্ছে না যে চারপাশে কনস্ট্যান্টলি হামিং করছে ইনসেক্টগুলো, এতটাই গভীরভাবে ঘুমোচ্ছে যে কোনো কিছুই তাকে ডিস্টার্ব করছে না। এমনকি ইনসেক্টরা যে চলে এসছে, যে তাদের হামিংটাও তাদেরকে ডিস্টার্ব করছে না। He says that, সে বলল যে the young soldier continues to sleep. young soldier এখনো ঘুমোচ্ছে, পিসফুলি ঘুমোচ্ছে, ইনসেক্ট ছাড়ে। কিভাবে ঘুমোচ্ছে? With a hand on his bed. Suddenly the poet finds two red holes, bullet holes, which cause his death. The poet finally admits in the last line that the soldier is dead. Okay, thank you. আশা করি বুঝেছো। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে গিয়ে জানতে চাইবে, আমি বলে দেব।